হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা আজকের এই ভিডিওটি দেখে বুঝে নিয়েছো যে আজকে আমি তোমাদের জন্য কি টপিক নিয়ে এসেছি। আজকে তোমরা এই ভিডিও থেকে প্রিপোজিশন শিখতে পারবে, যা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে। তো আজকে আমি তোমাদেরকে প্রিপোজিশন 8 নিয়ে একটি ভিডিও তৈরি করছি। তো চলো আজকে আমরা অনেক নতুন প্রিপোজিশন শিখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখো, এখানে লেখা আছে প্র্যাকটিস অ্যাক্টিভিটি স্পিকিং। তাছাড়া এখানে ইংলিশে একটি লাইনও লেখা আছে। এখানে দেখো একটি পুলিশ স্টপও দেওয়া হয়নি। আচ্ছা, এখানে কি লেখা আছে? Engage with your partner to identify various items in the classroom and place suitable prepositions before them. এটা তো লাগছে খুব কঠিন একটি লাইন। আমি নিজেই বলতে পারবো না এর বাংলা অনুবাদ। তোমাদেরকে আর কি বোঝাম। তো এটা আর বাংলা অনুবাদ না বুঝলেই হবে। এখানে দেখো নিচে এক্সাম্পল সেন্টেন্সেস মানে প্রিপোজিশন আছে কয়েকটি। এখানে তো 6টি আছে, এরপরে আরও 2টি থাকবে এরপরের পেজটায়। আচ্ছা, আগে এগুলো আমরা দেখে নিই। 1. দ্য বুক ইজ অন দ্য ডেস্ক। আরে বাবা, এখানে তো কোনো আন্ডারলাইনও দেয়নি। তো দেখো এখানে অন আছে, দ্য বুক ইজ অন দ্য ডেস্ক। এখানে অন আছে, অনের নিচে আমি আন্ডারলাইন দিয়ে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। 1. দ্য বুক ইজ অন দ্য ডেস্ক, প্রিপোজিশন অন। বইটি ডেস্কের উপরে আছে। 2. দ্য পেন ইজ ইন দ্য পেন্সিল কেস। এখানে প্রিপোজিশন হবে ইন। তাহলে ইনের নিচে একটি দাগ দিয়ে দিই। মানে এর ইংরেজি মানে হচ্ছে অনুবাদ, কলমটি কলমদানির ভিতরে আছে। 3. দ্য হোয়াইট বোর্ড মার্কার ইজ নেক্সট টু দ্য ইরেজার। এখানে প্রিপোজিশন কোথায়? এটাই প্রিপোজিশন। 2. তাহলে আমরা দাগ দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। দ্য হোয়াইট বোর্ড মার্কার ইজ নেক্সট টু দি ইরেজার। এর বাংলা অর্থ হচ্ছে সাদা বোর্ড মার্কার আছে রাবারের পাশে। 4. দ্য ক্লক ইজ অ্যাবভ দ্য ডোর। এখানে প্রিপোজিশন হবে অ্যাবভ। তাহলে আমরা অ্যাবভের নিচে টান দিয়ে দিই। দ্য ক্লক, ঘড়িটি ইজ আছে অ্যাবভ উপরে, অনেক উপরে, যেখানে কিছু স্পর্শ নেই। দ্য ডোর অর্থাৎ দরজার অনেক উপরে ঘড়িটি আছে। 5. দ্য ব্যাকপ্যাক ইজ আন্ডার দ্য চেয়ার। ব্যাকপ্যাকের অর্থটা কী যেন হবে, ঠিক বুঝতে পারছি না। তোমরা ব্যাকপ্যাক এটি ডিকশনারিতে সার্চ দিয়ে দেখে নেবে এর বাংলা অর্থ কী। আমি আর এখন দেখছি না, তাই আমি এই ইংরেজি বাক্যটি বাংলা অর্থ বলতে পারবো না। ব্যাকপ্যাকটি আছে চেয়ারের নিচে, আন্ডার অর্থ নিচে। তাহলে এই 5 নংয়ের প্রিপোজিশন হবে আন্ডার। আমরা আন্ডারের নিচে আন্ডারলাইন দিয়ে দেব। 6. দ্য গ্লোব ইজ বিটুইন দ্য টু উইন্ডোজ। দ্য গ্লোব ইজ বিটুইন দ্য টু উইন্ডোজ। এখানে প্রিপোজিশন কোথায়? প্রিপোজিশন হচ্ছে বিটুইন।
বিটুইন বলতে বোঝায় দুইয়ের মধ্যে। দ্য গ্লোব, গ্লোবটি এবং টু উইন্ডোজ, দুইটি জানালার মাঝখানে অবস্থিত আছে। ইজ অর্থাৎ হচ্ছে আছে বা অবস্থিত। দ্য গ্লোব ইজ বিটুইন দ্য টু উইন্ডোজ। তাহলে চলো বন্ধুরা আমরা 7 এবং 8 প্রিপোজিশনটি দেখে নিই। ওয়াও, এখানে তো 7, 8 নয়, আরও দুইটি আছে। 7, দ্য পোস্টার ইজ অন দ্য ওয়াল। এখানে প্রিপোজিশন হবে অন। দ্য পোস্টার ইজ অন দ্য ওয়াল, পোস্টারটি ওয়ালে আছে, মানে এখানে বুঝিয়েছে পোস্টার একটি পৃষ্ঠা বা পোস্টার, যেটা বুঝি কাগজ দেয়ালে লাগাই আছে। দ্য পোস্টার ইজ অন দ্য ওয়াল। 8, দ্য কম্পিউটার ইজ ইন ফ্রন্ট অব দ্য টিচার্স ডেস্ক। এই ইংরেজি বাক্যের প্রিপোজিশন হবে ইন ফ্রন্ট অব, ইন অব, অর্থাৎ এই সারাটি এই প্রিপোজিশন। ইন ফ্রন্ট অব, দ্য কম্পিউটার ইজ ইন ফ্রন্ট অব দ্য টিচার্স ডেস্ক। কম্পিউটারটি টিচারের, শিক্ষকের ডেস্কের সামনে আছে কম্পিউটার। প্রিপোজিশন 9, দ্য চেয়ার ইজ বিহাইন্ড দ্য টেবল। এই বাক্যের প্রিপোজিশন বিহাইন্ড। চেয়ারটি টেবিলের, বিহাইন্ড অর্থ নিচে, বিহাইন্ড নিচে আছে, চেয়ারটি টেবিলের নিচে আছে। 10, দ্য প্ল্যান্ট ইজ বিসাইড দ্য উইন্ডো। উদ্ভিদটি দরজার, উদ্ভিদটি জানালার পাশে আছে। এই 10 নং ইংরেজি বাক্যে প্রিপোজিশন হবে বিসাইড। উদ্ভিদটি জানালার পাশে আছে। আশা করি তোমরা 1 থেকে 10 নং প্রিপোজিশন খুব সহজে শিখে নিয়েছ। এই 10টি তোমাদের একদিন খুব উপকারে আসবে। তোমরা দেখবে তোমাদের পরীক্ষায় অনেক প্রিপোজিশন আসে, এই থেকে অনেক কমনও আসতে পারে। তাই সবার প্রয়োজন অনেক প্রিপোজিশন আয়ত্ত করা। আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো সুস্থ থেকো। ধন্যবাদ।